বিউটি চলো, আমাদের পেন্টিং এর অকশনে লু মিউজিয়ামে পৌঁছতে হবে। ওকে স্যার, কাল দেখা হচ্ছে। বাকি পেন্টিং কালই করব। অ্যাবসলিউটলি ম্যাডাম, আপনি যা বলবেন। হলোটা কি? অটো ভাই, আমাদের লুতে নিয়ে চলুন। বাহ, কি সুন্দর সিটি এই প্যারিস। কোন প্রশ্ন? সব ব্যাপারে প্রশ্ন করার কি আছে? প্যারিস সত্যি সুন্দর। আরে ভাই তাড়াতাড়ি চলো না, আমার লেট হয়ে যাচ্ছে। বাহ, কি সুন্দর সিটি! আমার তো এমন মনে হচ্ছে যেন এখানেই থাকি। এই স্যার, স্যার, স্যার একটা প্রশ্ন, স্যার একটা প্রশ্ন দাঁড়ান, স্যার একটা প্রশ্ন দাঁড়ান একটুখানি। স্যার একটা প্রশ্ন, স্যার আমাদের একটা প্রশ্ন আছে আপনার কাছে। স্যার এক মিনিট। দাঁড়াও পথিক, তুমি দাঁড়াও। এত পুলিশ, চলো দেখি গিয়ে ওদের আমাদের সাহায্যের দরকার হতে পারে। যারা যাচ্ছ তারা হুঁশিয়ার, আমি এখানকার পাহারাদার। ইন্সপেক্টর পান্ডা, ইন্ডিয়া থেকে আপনি এখানে গান গাইতে এসেছেন? ইন্ডিয়া থেকে? আরে 10 বছর ধরে এখানেই আমি পুলিশ ইন্সপেক্টর। তাহলে ইন্ডিয়াতে কে আছে যে নিজেকে ইন্সপেক্টর পান্ডা বলে? ও তো আমার কাজিন। আই এম এস পান্ডা। এস মানে? সন্দেহ, সন্দেহ পান্ডা। সন্দেহ পান্ডা? আপনি খালি সন্দেহ করেন? আমি সবাইকেই সন্দেহ করি। আমার তোমাদের উপরেও সন্দেহ হচ্ছে। কি করছো এখানে? ইন্সপেক্টর পান্ডা, আমাদের ভেতরে যেতে হবে। কোনো প্রশ্ন? ইয়েস, প্রশ্ন আছে। সন্দেহ করাটাই আমার ডিউটি। তোমরা ভেতরে কেন যাবে? স্যার, আমাদের ইনভাইট করা হয়েছে। আমরা টিনালিসার পেন্টিং এর অকশনের জন্য এখানে এসেছি। কিন্তু টিনালিসার পেন্টিং তো কাল রাতে চুরি হয়ে গেছে। টিনালিসার পেন্টিং চুরি হয়ে গেছে? কখন? কি করে? কে করলো? আরে এ তো খুব খারাপ হলো। আমি তো সেই পেন্টিংই দেখতে এসেছিলাম। আপনি ওই চোরদের ছাড়বেন না, কঠিনতর শাস্তি দেবেন। হ্যাঁ, হ্যাঁ, ওভার রিঅ্যাকশন, অ্যাক্টিং। তার মানে তোমরাই পেন্টিং চুরি করেছো আর এখন চেক করতে এসেছো কেমন রিঅ্যাকশন হচ্ছে। কি বলছেন স্যার? আমরা নিজেরাই কত ক্রিমিনালদের জেলের ঘানি টানিয়েছি। আমরা হানি মানি পোপাটার জোরদার। আমি তো শুনেছি তোমাদের ব্যাপারে। আমি তোমাদের বিরাট 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 ফ্যান হয়ে গেলাম। তাহলে ফ্যানের মতো ঘুরতে 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 একটু সাইড হয়ে যান না, আর আমাদের ভেতরে যেতে দিন। আরে আমি নিজে তোমাদের সঙ্গে নিয়ে যাব। এই কেস সলভ করতে তোমাদের সাহায্যের দরকার হবে। তাহলে চলুন। অফিসার, বাইরে থেকে ভিতরে যেন কেউ না আসে, ভেতর থেকে বাইরে যেন কেউ না যায়। অ্যালার্ট থেকো। কেউ পেন্টিংটা চুরি করে নিয়ে ঝামেলা পাকিয়েছে। এত কড়া সিকিউরিটি থাকা সত্ত্বেও চুরি কি করে হলো? এতে আপনার হাত নেই তো? হ্যাঁ, আরে কে বলছেন কি? আজ পর্যন্ত এমনটা হয়নি। 500 বছর ধরে আমি এখানকার। উনি মিথ্যা কথা বলছেন। ওনার বয়স 500 বছর নয়।
আমাদের বংশ 500 বছর ধরে এই মিউজিয়ামের কিউরেটর। আমার এই মিউজিয়ামে 30 বছর কাজ করার প্রাজ্ঞতা আছে। কি আছে? প্রাজ্ঞতা, এক্সপিরিয়েন্স। ওটাকে অভিজ্ঞতা বলে, কোনো প্রশ্ন? ছাড়ো ওকে, 2 মাস মাত্র ইন্ডিয়া থেকে এসে ভুলভাল বাংলা সংস্কৃত বলছে। ম্যাডাম ম্যাডাম দাঁড়ান ম্যাডাম। ম্যাডাম, আপনি কি এই পেন্টিং কিনতে স্পেশালি ফ্লোরেন্স থেকে এসেছিলেন? ম্যাডাম, আপনি কি খুব আপসেট? ম্যাডাম, ইনি কি টিনালিসার পেন্টিং কিনতে এসেছিলেন? হ্যাঁ, উনি কিনতেন, খুব রিচ উনি। রিচ রিচ খুব ছোট শব্দ। আরে পেন্টিং কেনার জন্যই কতই বা লাগে, ওইটুকু উনি টয়লেট করে দেন। উনি আর্টের খুব বড় ভক্ত, হিতাচি ফ্যামিলির একমাত্র বংশধর। হিটাচি ফ্যামিলি? হ্যাঁ, ফ্লোরেন্সের বিজনেস ফ্যামিলি বড় বড় মনুমেন্টস বানিয়েছে, গার্ডেন, মিউজিয়াম, কি কি না বানিয়েছে এরা। দেখে তো খুবই সিম্পল লাগছে। বড় লোকেরা শো অফ করে না। ফ্লোরেন্স গিয়ে ওদের ম্যানশন দেখো, ম্যানশন কাকে বলে বুঝতে পারবে। সে তো হবেই, কি বিশাল ফ্যামিলি হিস্ট্রি। ফ্যামিলির সবাই সোনার বাসনে খাবার খায়। হিতাচি ফ্যামিলির 500 বছরের ইতিহাস আছে। ম্যাডাম কিছু তো বলুন। এটা যেই করুক না কেন খুব খারাপ করেছে। এটা শুধু একটা প্রপার্টি নয়, এটা একটা মহৎ শিল্প। বোফোর্স, ইয়েস ম্যাডাম। আপনার কি খুব খারাপ লাগছে যে আপনার কালেকশনে টিনালিসা পেন্টিং কে পেলেন? ওটা শুধু কালেকশন নয়, আমরা আর্টিস্টদের রেসপেক্ট করি। তাদের যথাযোগ্য রেসপেক্ট অফ মানি পাওয়া উচিত। শুনেছো তোমরা? ও রাইট ম্যাডাম। একটু বেশি মডেস্ট লাগছে না? উনি এরকমই। এনার পূর্বপুরুষরা বড় বড় আর্টিস্ট, পেইন্টার্স, মিউজিশিয়ানস, স্কাল্পচারিস্টদের সমস্ত খরচ বহন করে নিজেদের কাছেই রাখতেন, আর বড় বড় মনুমেন্টস, পেইন্টিংস আর কেল্লা বানিয়েছেন। আমি পেন্টিং পাই বা না পাই, কিন্তু আমি চাই ওই চোর যেন ধরা পড়ে। আর তাকে যে ধরবে আর ইনফরমেশন এনে দেবে, তাকে আমি $1 মিলিয়ন দেব। ঠিক আছে? রাইট ম্যাডাম। স্যার দেখুন এখানে কি আছে। এখানে 25টা ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে, যার 4টেই আঙুল আছে। 4টে আঙুল, 4টে আঙুল। হ্যাঁ, এ তো টমের হাত। টমের হাতে 4টেই আঙুল আছে। এই টমটা আবার কে? আপনি কে? আপনার বর্ণ? বর্ণ? আমাদের আবার কিসের বর্ণ দাদু? আরে ভাই, পরিচয় জিজ্ঞেস করছে, কোনো প্রশ্ন? আরে দাদু, আমাদের তো অনেক পরিচয় আছে, কার কার নাম নেব? এরা হলো হানি বানি, পোপট আর জোরদার। বড় বড় কেস সলভ করেছে এরা। এই কেসে ওরা আমাদের সাহায্য করবে। আরে বাহ, আমি এদের অনেক নাম শুনেছি। আমি কিউরেটর ডক্টর ডাইলাইচি। আরে বাহ, আপনি এলাইচি নাকি? তাহলে তো বাড়িতে লবঙ্গ, হিং, মৌরি সব থাকবে। আপনি টমের ব্যাপারে বলছিলেন, এদের মধ্যে টম কোনটা? কেউ না, টম তো কাল রাত থেকেই উধাও। চলুন, আমি আপনাদের ওর বাড়িতে নিয়ে যাচ্ছি। এটাই টমের বাড়ি। যার জন্য অপেক্ষা করছিলাম সেই মুহূর্তে এসে গেছে, এসে গেছে। দাঁড়াও, দরজা দিয়ে গেলে ও সমাধান হয়ে যাবে। কি হয়ে যাবে? আরে সমাধান, alert। আরে ওটাকে সাবধান বলে, কোনো প্রশ্ন? হ্যাঁ, তা অবশ্য ঠিক। তাহলে ওটাকে কি বলে যেটাতে পা মোছা হয়? আপোষ। দেরি করো না ভাই, আর দেরি করো না। চলো যাই বন্ধুরা, চলো। আপনি চিৎকার করছেন কেন? চাপা তো উনি পড়েছেন। আমি ওর আওয়াজ শুনে ভয় পেয়ে গেছিলাম, আমার বুক হিপ হিপ করছে। ঢিপ ঢিপ। আরে ওকে ঢিপ ঢিপ বলে, ভিতু ডাই ইলাইচি ঢিপ ঢিপ। আর ইন্সপেক্টর পান্ডাকে দেখো। ইস, এটা তোলো।
আরে গাধা, জানলা ওপরে তোল। হ্যাঁ? রিসোল, আরে আরে রিসোল। এনার অবস্থা জুতোর সোলের মতো হয়ে গেছে, তার উপর রিসল করার কথা বলছেন। আরে ফ্রেঞ্চে রিসল শব্দের অর্থ সরি। চলো। ভালোই হয়েছে টম এখানে নেই, খোঁজো পেন্টিং, এখানেই হবে। সবাই ছড়িয়ে পড়ো। পেন্টিং, এ তো খালি ফ্রেম দেখছি। পেন্টিং নিশ্চয়ই এখানেই থাকবে। এখানেও নেই। আরে হঠাৎ করে কাতুকুতু লাগছে কেন? আউ, আউ, আউ। যে করেই হোক ওই পেন্টিং খুঁজতে হবে। আজ আমি পেন্টিংটা খুঁজেই দম নেব, কোনো প্রশ্ন? আরে এটা কি? আরে এত ভারী চাদর আমার মতো ছোট্ট পাখির ওপর দম বের করে দিয়েছিল। বাবারে, আপনি বাঁচলে বাপের নাম। বাঁচাও! আরে আমি ফেসে গেছি রে। ওই, পেয়ে গেছি, পেয়ে গেছি। কি হয়েছে? পেছন থেকে টাচ করো না। আমার হৃদয় পপট কি যেন হবে। দুর্বল, দুর্বল। হ্যাঁ, দুর্বল। পেয়ে গেছি পেন্টিং। এটা তো শেবল। শেয়াল নয় পেন্টিং এটা। আরে শেওয়াল, শেওয়াল মানে ঘোড়া। এটা একটা ঘোড়ার পেন্টিং, টিনালিসার নয়। একটা গাধা তো ঘোড়ার পেন্টিংই খুঁজবে, তাই না? কোনো প্রশ্ন? আরে ভাই, না এখানে টম আছে আর না পেন্টিং। ও নিশ্চয়ই ফ্লোরেন্সে পালিয়ে গেছে, কেননা ও ওখানকারই লোক। ডক্টর ডাইলাইচি, আপনি টমের ফ্লোরেন্সের বাড়িটা চেনেন? আমি কখনো ফ্লোরেন্সে যাইনি, কিন্তু আমার কাছে অ্যাড্রেস আছে। জোরদার, কিটিকে ফোন করে বলে দে ওকে হোটেলেই থাকতে। আমরা দুদিনের জন্য ফ্লোরেন্স যাব। ছোট ভাই,
ছোট ভাই দেখ কতগুলো লোক ট্রেনের সঙ্গে রেস করছে। আরে ওরা তো রেস করছে না, ওরা তো ডাকাত, ট্রেনে ডাকাতি করতে আসছে। এ তো আমাকে লুট করতে আসছে। আরে তোমার থেকে কি গামছা লুট করবে? আরে আমি একজন খুব বড় শেঠ, শহরে আমার জুয়েলারি শপ আছে। গরিব মানুষ সেজে লাখ লাখ টাকা জুয়েলারি নিয়ে যাচ্ছি, যাতে কেউ সন্দেহ না করে। মনে হচ্ছে ফিরিঙ্গি সব জানতে পেরে গেছে। এই গ্রামের সব থেকে ভয়ঙ্কর ডাকাত, ডাকাত ফিরিঙ্গি। ট্রেন অন ক্রাইম। হ্যাঁ কি বললেন? আরে ট্রেনে ওঠো। আমার বাবার নামে দিব্যি করে বলছি, ট্রেনে উঠে এক এককে বেছে বেছে লুট করব। আজ তোমার নুনের ঋণ শোধ করব আমি। ওহো, গোয়েন অ্যাক্টিং গোস টু বি গো। হ্যাঁ কি বললেন? আরে তোমার অ্যাক্টিং এর ভূত কখন নামবে? কি করব ফিরাঙ্গি বাবু, আমি তো ছোট থেকেই হিরোইন হতে চেয়েছিলাম, কিন্তু এই পোড়া কপাল আমায় ডাকাত বানিয়ে দিল। ওহো, নাও অ্যাটাক। এদিকে এসো। পৃথিবী মায়ের কাছে আমরা ঋণী। সবাই জানে তোমরা খুব গুণী, তোমরা অনেক বড় বড় ভিলেনকে করেছো ফিনিশ। তাহলে ফিরিঙ্গি আবার কি জিনিস? অ্যাটাক! পাগড়ি দাও। জোরদার উপরে চল। আরে ভাই, এত পাখনা ইউজ করলে তো আমি ন্যাড়া হয়ে যাব। কোনো প্রশ্ন? পোপট, তুই লড়বি? এই, আরে সাইজ দেখে কনফিউজ হয়ে যাস না। কোনো প্রশ্ন? এই, 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 এই। আমরা সেটের গয়না বাঁচাবার জন্য লড়াই করছি, আরে শুয়ে পড়েছে। জোরদার পোপট, আমি হানির কাছে যাচ্ছি, তোরা এদিকটা সামলা। সরকার! হোয়াট ইজ? হ্যাঁ কি বললেন? ওহো, আরে হোয়াট ইজ? হোয়াট মানে কি আর ইজ মানে হলো। হোয়াট ইজ মানে জিজ্ঞেস করছি কি হলো। এরা তো আমাদের দীপাবলির বাজির মতো ফাটাচ্ছে, এদের থেকে পালানো উচিত। আজ এরা জিতেছে, কিন্তু কাল আমরা জিতবো। বনওয়ারি লাল! বনওয়ারি লাল হু? এই বনওয়ারি লালটা কে? আমার মেশর মাসির কাকার ছেলে। আরে ওই যে যার পানের দোকান আছে। ওহো,
Leave cat you! अरे छेड़ दे बिलाल! अरे झाड़ ना रे झाड़! ছোট ভাই তুই ঠিক আছিস তো? হ্যাঁ বড় ভাই। ছোট ভাই আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম যে ডাকাত তোকে না নিয়ে যায়, কিন্তু আমি তোকে বাঁচিয়ে এনেছি। হ্যাঁ বড় ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এইস, আর তোমরা সাহসের কড়াইয়ে বীরত্বের হালুয়া বানিয়েছো, এদের সবাইকে লুট হওয়া থেকে বাঁচিয়েছো। আমি তোমাদের সবার জন্য গর্বিত। জিনিস গুছিয়ে নাও, আমাদের স্টেশন আসছে। এই দেখো আমার কাকু। আরে ডক্টর ভালুর কাকাও দেখছি ভালু। এদিকে এসো। নাকের মধ্যে থাকা পাকা লোম ভাল্লুকের কাকা হবে না ভাল্লুক, তবে কি হবে উল্লুক। ট্রানজিস্টর খারাপ হলে সেটা কি আর স্টার্ট করা যায়? তোমার মগজের হ্যারিকেনে বুদ্ধির তেল নেই নাকি? এদিকে এসো। পুরনো ময়লা কাপড় কেচে ফেলেছেন, উনি আমাকে আর্জেন্ট কল করে ডেকে পাঠিয়েছেন। এখানে দুধ ফাটিয়ে ফাটিয়ে দই করে চলেছে, ফালতু কথার সব মেলা বসিয়েছে। এদিকে এসো। আমি বলেছিলাম আনতে ফাইটার, তুমি এনেছো গ্যাস শেষ হওয়া লাইটার। একটু এদের অবস্থা দেখো, যেন শুকনো পাতা, শরীরে ধরে গেছে ছাতা। এদের দিয়ে কি হবে? কাকা বাবু, সাইজ দেখে কনফিউজ হবেন না। কোনো প্রশ্ন? আরে তোমার সাইজের তো পান খাই ওই ফিরিঙ্গি, এসব তোমাদের কম্বো নয়। ফিরিঙ্গি আমাদের ট্রেনে ওই অ্যাটাক করেছিল, আমরা সব ঠিক করে দেব। আগে আমাদের বলুন ফিরিঙ্গি কাজ কি করে? ঘরে ঘরে গিয়ে কীর্তন করে আর সবার কাছে নেচে নেচে 2 টাকা করে নেয়। আরে ফিরিঙ্গি ডাকাত তো ডাকাতেই করবে না। তবে নেচে নেচে 2 টাকা করে কে চায়? কেউ না। আরে এমনি আমার চিন্তার শেষ নেই, মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমাকে দয়া করো আর পরের ট্রেনে তোমরা ফিরে যাও। আরে চোর চোর চোর! ইয়া, ইয়া। আরে দাদা, আপনাদের অনেক ধন্যবাদ। আমার মেয়ের বিয়ের গয়না ছিল এতে। কোনো ব্যাপার না কাকা, এই তো আমাদের কর্তব্য। বাহ, এদিকে এসো। তোমরা তো অদ্ভুত, অসাধারণ। অসত্য গাছের ছাল, সোনা মুগের ডাল। ছোট ভাই
ইনি প্রশংসা করছেন না নিন্দা করছেন? শুনে তো প্রশংসাই মনে হচ্ছে। এদিকে এসো। আমার ছোড়া শব্দের তীর যা তোমাদের মনে করেছে ক্ষত গভীর, তোমাদের মনের মন্দিরে ধরিয়েছে চির, সেগুলো ফিরিয়ে নিচ্ছি। তোমরা সবাই জোরদার। না না, জোরদার তো শুধু ও, বাকি আমরা তো হানি বানি আর পোপাট। চলো গ্রামে চলো, সবাই তোমাদের জন্য অপেক্ষা করছে। হ্যাঁ চলুন, আমরাও খুব ক্লান্ত হয়ে গেছি। কিন্তু একটা কথা বুঝতে পারছি না, এই ফিরিঙ্গি আসলে কি চায়?